গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর এখন বিকেলবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমি, বোন, অভিজিৎ, তাপস, টিটু আর বাবান। তো একটা মারুতি ডাকা হয়েছে, তো সেই গাড়িতে করে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে চন্দ্রকোনা রোড। ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। আমরা যাচ্ছি পিসিমণিদের বাড়ি। তো ওখানে খুব বড় করে গাজন হয়, রাত গাজন। আর রাস্তায় আছি এখন। আর এইদিকে হচ্ছে দুপাশারি শাল জঙ্গল। আর এত সুন্দর রাস্তাটা দেখতে, তো মানে কি বলবো। আর নতুন নতুন পাতা আসছে শাল জঙ্গলের, মানে গাছে। আর এদিকে দু জামাই চলে আসছে আমার পিসিমণিদের বাড়িতে। আমরা সবাই মিলে পৌঁছে গেছি। তো দুজনে এসে কি করবে, জামাইরা তখন ছুটিতে আসছে, ওদের এখন ফুল রেস্টেই আছে। তো আসার পর পিসিমণিদের সঙ্গে দেখা টেখা করে এখন শুয়েই আছে। তো ওদেরকে যদি বলছি যে উঠে বসো না, তোমরা সারাক্ষণ শুয়ে আছো কেন, তো বলছে আমরা এখন ছুটি কাটাতে আসছি, এখন তো রেস্ট, কোনো কাজ নেই বাজ নেই, খাও দাও আর ঘুমাও। তো এখন সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো অভিজিৎ আর তাপস আর আমার পিস্তত বোনেরা সবাই মিলে, পিঙ্কি, সবাই মিলে বেরিয়েছি। টিটুকেও নিয়ে আসছি। আর এটা হচ্ছে বসন্তরায় মন্দিরের এখানে রাত গাজন হয়। রাত গাজন বলতে এই যে আমাদের মৌ কত হাসি, আমি ভিডিও করছি সেটা জানে। তো এই যে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো হাঁটতেই গেলাম পিসিমণিদের বাড়ির থেকে মন্দির পর্যন্ত। এখানেও একটা অনেক কিছু দেখার আছে, যেটা হচ্ছে নীলষষ্ঠীতে এখানে হিন্দোলা হয়। আর কিছু কিছু জায়গায় সবাই জানে চড়ক। তো এই যে এটা হচ্ছে হিন্দোলা গাছ বলে। তো এখানে হচ্ছে যে যত সন্ন্যাস আছে তারা হচ্ছে দোলায়। তো পাগুলো ওপর দিকে থাকে আর মাথাটা নিচের দিকে থাকে। আর নিচে একটা অনেক বড় উনুনের মতো কাটা হয়, বড় চৌকো টাইপের। তো সেখানে আগুন জ্বলে আর ধোঁয়া দেয়া হয়। আর এই যে উপর দিকে আগুনের সঙ্গে সঙ্গে ধোঁয়াটা উঠছে, আর কিন্তু এই হিন্দোলাতে দোলানো হচ্ছে। আর পাশেই আছে বড় মন্দির, শিব মন্দির। তো এটা হচ্ছে বসন্তরায় মন্দির, খুব জাগ্রত মন্দির। তো এই চৈত্র মাসে সংক্রান্তি উপলক্ষে মানে এখানে এই শিব মন্দিরে শিবের গাজন হয়। আর প্রত্যেক বছর এইরকমভাবেই মানে সেম প্রসেসে সব কিছু নিয়মকানুন মানা হয়। আর এখানে আছে 17 থেকে 19,000 ভক্তে বলতে সন্ন্যাস, 17 থেকে 19,000 সন্ন্যাস আছে। তো সেটা মানে এত ভিড় কি আর বলবো, মানে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে। আর প্রচণ্ড ভিড়। আমরা আসছি অনেকটা রাত করে, প্রায় 11টার মতো বাজে। রাতের ডিনার সেরে তারপর বেরিয়েছি। এই যে দেখুন, মানে ভিড়টা দেখুন। শুধু যত লোকের আসা যাওয়া, আর কিচ্ছু নেই। প্রচণ্ড ভিড়, মানে একটা রাস্তাতে আসছে আর একটা রাস্তাতে যাচ্ছে। আর এই গাজনের মানে রাত গাজন বলতে রাতের বেলা পুরো রাত এইরকম বাজি ফাটে। তো আমি এখানে অনেক বছর আসিনি, মানে এই রাত গাজন দেখতে। আমার প্রায় 15 বছর আগে আমি এখানে এই গাজন দেখতে আসছিলাম। তো ভাবলাম কি যে না, এবছর যাব, যেহেতু সবাই মিলে বাপের বাড়িতে আসছি, তো ওখান থেকে পিসিমণিদের বাড়িতে চলে আসছি। তো এখন এই যে দুদিকে দুটো গাছ বলতে দুটো মানে বড় বড় বাঁশে যত গুলো জ্বলছে। আর এখানে কিন্তু সারা রাত যেহেতু বাজিটা ফাটে, তো কয়েক লাখ টাকার এখানে বাজি ফাটানো হয়। আর এই বাজি ফাটানো দেখার জন্য মানে লক্ষ লক্ষ মানুষজন মানে ওখানে হাজির হয়। মানে কি বলবো, যেখানে 17 থেকে 19,000 ভক্তে বলতে সন্ন্যাস থাকে, সেখানে আদার্স আরও কত ভিড় হয়। তো রাতের বেলা যেহেতু আমি তো ভালো করে মানুষজনকে অত দেখাতে পাচ্ছি না। এটা একটা বড় মাঠের মাঝে এই বাজিগুলো ফাটানো হচ্ছে, কারণ আশেপাশে অনেক বাড়ি আছে, যেখানে মানে লোকালয়ে যদি বাজিগুলো ফাটানো হয়, অনেক বাড়ি আছে, সেখানে প্রবলেম হবে। তো এটা হচ্ছে একটা বড় গ্রাউন্ড আছে, সেখানে এই বাজিগুলো ফাটানো
হচ্ছে মন্দির থেকে অনেকটা দূরত্বে, আর আমরা আছি একটা ছাদের ওপরে। তো এখানে কি হয়, মানে এত মানে লক্ষ লক্ষ মানুষের যেহেতু আসা যাওয়া, তো এখানে আশেপাশে যেই সব মানুষের বাড়ি ঘর দুয়ার আছে সবাই কিন্তু এই মানে মন্দিরে গাজনের জন্য এই উপলক্ষে সবাই সবাইকে কিন্তু হেল্প করে। যেমন যেই বাড়িটার ছাদে আমরা উঠেছি ওটা কিন্তু আমার পিসিমণিদের বাড়ির ছাদ নয়, কিন্তু একটা দোকান আছে, দোকানের ছাদে পিসিমণিদেরই মানে পরিচিত পিসামশের বন্ধু আরে হবে। তো মানে এখানে মানে সবাই সবাইকে হেল্প করে প্রচুর। তো নিচ থেকে তো এই বাজিগুলো দেখা যাবে না, অনেকটাই প্রবলেম হবে। তো এই যে দেখুন ছাদে সব উঠে গেছে, উঠে সব বসে বসে দেখছে, আর আমি সেই সময় একটু ভিডিও করে নিচ্ছি। আর দেখুন সারাক্ষণ এরকম মানুষজনের মানে আসা যাওয়া, আর প্রচণ্ড গরম ছিল। আমরা এখন আইসক্রিম খাচ্ছি। তো এটাই ছিল রাত গাজনের সব।